কিন্তু যেটার মধ্যে মসজিদ ছিল ওটার থেকে মসজিদ বাদ দিয়ে মন্দির ঢুকানো হয়েছে। মসজিদ মন্দির বাদ দিয়ে অন্য কিছু দেন, এটা নতুন 1000 টাকা নোট। পার্থক্য যেটা হচ্ছে এখানে ছিল শেখ মুজিবুর রহমানের ছবি, তার পরিবর্তনে এখানে চলে এসেছে জাতীয় স্মৃতিসৌধের ছবি। এবং এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরাতন 50 টাকার নোট এবং এইটা হচ্ছে নতুন 50 টাকার আবেদিনের ছবি। আমার হাতে এখন দুইটা নোট আছে, একটা হচ্ছে নতুন 20 টাকার নোট এবং আরেকটা হচ্ছে পুরাতন 20 টাকার নোট। এখানে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল এবং সেই ছবি পরিবর্তন করে কান্তাকিউ মন্দিরের ছবি দেওয়া আছে দিনাজপুরের, এবং বাকি যে ডিজাইন সেটা প্রায় সেম রাখা হয়েছে। উল্টা পাশটা নতুন 20 টাকার নোটে পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁর ছবি, পুরাতন 20 টাকার নোটে ছিল 60 গম্বুজ মসজিদ বাগেরহাটের ছবি। এটা ছিল এই দুইটা নোটের মধ্যে পরিবর্তন। বাকি নতুন নোট কিনলেন নাকি? হ্যাঁ কিনছে দুইটা, 50 টাকা একটা 20 টাকা। ডিজাইন কেমন লাগলো? ডিজাইন ভালো, দেখতে সুন্দর দেখা যায়, মতলব খারাপ উদ্দেশ্য ভালো, এরকম আর কি। কেন এরকম মনে হচ্ছে? 20 টাকা নোট আগে তো মসজিদের ছবি ছিল না, 60 গম্বুজ মসজিদ। 60 গম্বুজ মসজিদ ছিল। 60 গম্বুজের মসজিদ মাত দিয়া হিন্দুদের মন্দির আর খ্রিস্টানদের গির্জা ঢোকানো হয়েছে। এটার মধ্যে মসজিদ থাকতে মসজিদ দিত, এটা একটা। আর যেটার মধ্যে মসজিদ মন্দির কিছুই ছিল না, সেটার মধ্যে মন্দির দিত, ওইটা আরেকটা ছিল। কিন্তু যেটার মধ্যে মসজিদ ছিল ওটার থেকে মসজিদ বাদ দিয়ে মন্দির ঢোকানো হয়েছে। এমনি তো কত সংস্কৃতি আমাদের আছে, যে সংস্কৃতি আমরা সবাই গ্রহণ করতে পারি। প্রকৃতি, হ্যাঁ, প্রকৃতির সৌন্দর্য আছে, আমাদের সংসদ ভবন আছে, কারো আপত্তি নাই। তাহলে আমাদের মসজিদ বাদ দিয়া কেন 20 টাকার ওটা মন্দির দেওয়া হবে? আমরা এই টাকা ব্যবহার করতে চাই না। তো রাষ্ট্র চাপাই দিলে ব্যবহার করবো, কিন্তু তারপরেও চেষ্টা করবো এটা থেকে বিরত থাকার জন্য। মসজিদ মন্দির বাদ দিয়ে অন্য কিছু দেন, এটা ভালো। এখানে দুইটা রং হয়েছে, একটা হচ্ছে মসজিদ।